আরে আমাদের গুগলি সোনা কি মিষ্টি না মুখটা। এসো এসো আমার কাছে একটু এসো তো। তুমি তো আমাদের বাড়ির অতিথি, অতিথির মুখটা এরকম কাচুমাচু থাকলে ভালো লাগে বলো তো? মা, এই বাচ্চা মেয়ে কিন্তু পলাশকে অপমান করেছে। পলাশও এই বাড়ির অতিথি, সেটার বিচার করবেন না? অতিথি? পলাশ? অতিথিরা তো বাড়িতে যাওয়া আসা করে, যারা বাড়িতে থেকে যায় তাদের অতিথি বলে না। যখনই সুযোগ পাই বুড়িটা আমার কথা শোনায়। এক্স্যাক্টলি মা, আপনি একেবারে আমার ঠোঁটের কথাটা ঠোঁট থেকে বার করে নিয়ে বলেছেন। আরে পলাশ হলো আমাদের বাড়ির ছেলে, সেই কবে থেকে। শোনো না তোমাকে একটা কথা বলার আছে গো, একটা কথা বলার আছে। কেন, কি করলাম? আর কেঁপিও না, এই ব্যাপারটা পুরো ঘুরে গিয়ে ওই মার বৌদির ঝামেলায় পরিণত হবে, তখন তো আমার কাল ঘাম ছুটে যাবে গো। চুপ, একদম চুপ। প্রসাদ খাও, বুঝলে? প্রসাদ খাও। এ নাও দাদা, এনে তো প্রসাদ নে। শিল্পীর কোনো দামই নেই এই পরিবারে। বৌদি, এই নাও। প্রসাদ। তুমি মিতুল, তাই না? তোমার কথা আমরা ফোনে শুনেছি। তুমি একদম চিন্তা করো না, গুগলি একদম ঠিক হয়ে যাবে। এ নাও গুগলি, প্রসাদ খাও। আচ্ছা, আমরা তো মিতুল আর গুগলিকে চিনে গেছি, কিন্তু ওদের সাথেও তো আমাদের কারোর পরিচয় করিয়ে দেওয়া দরকার নাকি? কে পরিচয় করাবে? এই কলি, পরিচয় করা। ঠিক বলেছ মিতুল, এটা আমার মা, মানে জগৎ জননী সুস্মিতা চক্রবর্তী। সর আমাকে বোঝাতে দে, ভালো করে বুঝিয়ে দেব। ইনি হলেন আমার বউ। তুমি হচ্ছে ব্রোয়ের বউ? তাহলে তুমি আমার কি হবে? তোমার হবে। না না না, চুপ 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 চুপ, কোনো উল্টো পাল্টা কথা নয় কিন্তু। আমি বলছি তোমার আমি হচ্ছি পিসি দিদু। তুমি না খুব ভালো ব্রো, তোমার খুব ভালো বউ হয়েছে। রাইট। আর গুগলি, এটা হলো আমার মায়ের মা, আমার প্রিটিয়েস্ট দিম্মা। বলে বাবা রে বাবা, দেখি 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 দেখি। এসো তোমার সঙ্গে একটু গল্প করি। তুমি তো কৃষ্ণনগরের, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমার জামাই সাক্ষাৎ ধন্বন্তরী, দেখবে তোমার মেয়েকে একেবারে ভালো করে দেবে। আচ্ছা জামাই, গুগলির ঠিক কি হয়েছে? কতগুলো টেস্ট করতে দিয়েছি বাবা, এখন যতক্ষণ না রিপোর্টটা আসছে ততক্ষণ তো বোঝা যাচ্ছে না যে কি হয়েছে। আচ্ছা, তুমি একা তোমার মেয়েকে নিয়ে এলে, ওর বাবা এলো না? ওর বাবা নেই। বাচ্চাটার বাবা নেই, তারপর ইন্দ্র এতটা কনসার্ন দেখাচ্ছে। বাবা নেই মানে? ইজ হি ডেড নাকি তোমার ডিভোর্স? না না, জানি ওদের পার্সোনাল ব্যাপারে ঢুকছো কেন?
আরে বাবা, আমাকে তো সব নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, সেজন্য আমায় সবকিছু জানতে হবে তো। বড় বৌমা, আমাদের দেশে না একটা কথার খুব চল আছে, মায়া ঘুমাস নাই, ঘুমাইব কেমনে, হকগোলের প্যাটের কথা শুনি নাই। মা, আপনি না আমাকে সব সময় এভাবে খোঁচা দিয়ে। মিতুল, তুমি কি করো? পুতুল বানাই গো। মিতুল মায়ের মতো পুতুল এই তল্লাতে কেউ বানাতে পারে না। চুপ কর না তুই। আরে কেন চুপ করবে কেন? এটা দারুণ ব্যাপার তো। তাই তো মা, আমি নিজে গিয়ে দেখে এসেছি ওর বাড়িতে, ওর হাতের কাজ দারুণ। হ্যাঁ। পুতুল কি গো, মিতুল মা গানও গায়, দুজনে গান গেয়ে নাচ করি। তাই নাকি? গান গাও তুমি? বাহ, খুব ভালো। ব্যাস, তাহলে আর একটা গান হয়ে যাক। দাঁড়িয়ে আছিস কেন? জানা তাড়াতাড়ি। উফ, তোমার ঘরে বাস করে কারা, ছেলে চলে এসেছে। দেখো না মিতুল মা কি সুন্দর গান গাইছে, আমরা নাচছি। ইন্দ্র এসে পড়লে যে কি হবে এখন? তাই তো ভাবছি মা, ও তো হই হুল্লোড় একদম পছন্দ করে না, যদি রেগে যায়। তুই গিয়ে ওকে একটু বোঝা না। দাঁড়াও, আমি দেখছি। ইন্দ্র, আমরা আসলে ওই মিতুল আর গুগলিকে তোমরা থেমে গেলে কেন? তাল মিস হয়ে যাবে তো।
মেয়েটার হাবভাব আমার একদম ভালো ঠেকছে না। স্বামী নেই, একা, অভাবী, অসহায়, এসব নাটক করে ইন্দ্রকে হাত না করে নেয়। সিমি, ইন্দ্রকে এক মুহূর্তের জন্য হাতছাড়া করো না। কিছু একটা ব্যবস্থা করো যাতে ইন্দ্র বিয়ে করতে রাজি হয়ে যায়। হয়ে যাবে আন্টি, ডোন্ট ওয়ারি। না না না, এইটাই দাও। আচ্ছা, এটাই দাও। মামু, আজকে গুগলি কিন্তু বাবার দলে। তোমার যেটা চাপ। সে তো রোজই থাকে। এই বাজে নাবকে চাটা দে না। এই তো মা কোথায় রে? বিকেল থেকে দেখছি না। ঠাম্মি পিসিমণি কি সব কেনাকাটি করতে গেছে, মনে হয় আসতে দেরি হয়। সে কি রে? তাহলে আমার টিফিন পঞ্চা, এই পঞ্চা। হ্যাঁ দাদু। হ্যাঁ দাদু, আমার বিকেলের টিফিন কোথায়? মানেটা কি? বিকেলের টিফিনটা কোথায়? যাও তৈরি করো টিফিন, যাও। দেখ দেখ, কটা আলু পড়ে আছে, একবার তাকিয়ে দেখেছিস? এটা দিয়ে আমি সন্ধ্যাবেলা কি খাবার বানাবো? মাথায় দিয়ে কি নাচবো? নাচবো? আমায় বলছিস কেন? হ্যাঁ, ওই পিসিমণি যদি না থাকতো, এই সংসার হাল ধরার কেউ থাকতো না, বুঝলি? কোন দিন কি বাজার হবে কি না হবে, পিসিমণি না বলে দিলে এই হালই হবে। ডায়লগ দিচ্ছি, তুই তো ডায়লগ দিয়েই খালাস। এখন দাদু যে খেতে চাইছে, আমি কি খাবার বানিয়ে দেবো? হ্যাঁ, কি খাবার বানিয়ে দেবো? সব তো আমাকেই ভাষাটাকে বের করতে হবে। সব তো তোকেই করতে হয়। শোন সর, তুই যদি এবার খেয়ে না, তোর গলাটা পট করে টিপে দেবো। তুই আমার গলা টিপে, তোর গলা আমি না মট করে টিপে দেবো, একদম মরে যাবি। তোমরা এরকম মারপিট করছো কেন? আরে দেখো না, মাত্র কয়েকটা আলু পড়ে আছে, এটা দিয়ে আমি কি খাবার বানাই বলো তো সন্ধ্যাবেলা? কই দেখি দেখি। কয়েকটা আলু? এ তো এত আলু! এই আলু দিয়ে তুমি খাবারের বন্যা বইয়ে দেবো? শুধু আলু দিয়ে কি খাবার বানাবে তুমি? বেসন আছে তো? হ্যাঁ, ব্যাস, আলুর চপ। আরে এই বাড়িতে এসব কেউ খায় না। খাবে খাবে, সব খাবে, ভালো করে বানালে সব খাবে, দেখোই না। যা, এবার কিন্তু একটা কেলেঙ্কারি হবে, আমি বলে দিচ্ছি। তুই কোন দাদুকে গিয়ে বল, বড় ম্যাডাম যদি জানতে পারে না, বাড়িতে আজকে তুল কালাম হবে। তুই যা এক্ষুনি। ও দাদু, কে? টিফিন কোথায়? কি 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 টিফিনটা কোথায়? কেলেঙ্কারি হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। কি 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 কি? ওই মিতুল দিদি, হ্যাঁ মিতুল দিদি সবার জন্য আলুর চপ বানাচ্ছে। কি বললি পঞ্চা? আলুর চপ? আলুর চপ? কতদিন আলুর চপ খাইনি, আর সেটা তুই ফিসফিসিয়ে বলছিস? একটি থাপ্পড়ে তোমার গঙ্গার জলে ভাসিয়ে দেবো। খোকা, আমার কথা শোন, তুই আমি এখানে বলেছিলাম এটা নেই। খোকা, বাড়িতে আলুর চপ হচ্ছে। ঠিক আছে। তোর মনে নেই বড় বৌমা বানাতো, সঙ্গে আমচুর, টকটক স্বাদ। আরে আলুর চপ কি শুধু শুধু খাবো? তাই কি কেউ খায়? ওরে ওরে, মুড়ি মাখতে হবে না? হ্যাঁ, আম তেল কোথায়? আরে ঝাল চানাচুর নিয়ে আয়। হ্যাঁ, জানছি। কথাবার্তা এই এই, আজকে তোর দাবা ভাঁড় মেজা। আমি আজ মুড়ি মাখবো। ও মা, আমি একা কেন মাখবো? আমি কি চাকর আছি? তোরা আয়। ও হ্যাঁ, কলি চপ, চল, কোথা। ব্যাস হয়ে গেল। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। একে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না,
ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। এসেছে গরম গরম চপ হাজির, চলে এসেছে। এসেছে 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 সে, এই কথা বলে প্রাণ, ফুটিয়াছে এই গান, নয়নে এসেছে হৃদয়ে এসেছে। মিতুল মায়ের হাতে চপ দারুণ খেতে, সবাই নাও সবাই। বাবা 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 দেখে দেখে তোমার কিন্তু বয়স হচ্ছে, এটা মাথায় রেখো। না না না, এইটা অত্যন্ত অন্যায়। আরে দূর, একদিন খেলে কিচ্ছু হবে না। হ্যাঁ তুই নে নে, আলুর চপটা খেয়ে দেখ কেমন হয়েছে। কিরে বল। ভালো হয়েছে। মিতুল, মিতুল, কি শুনলাম? তোমার সারা শরীর তো থরহরি কম্প। কেন? তোমার ভাগ্য তো সুপ্রসন্ন মিতুল, নাহলে সুশোভন এক কথায় ভালো বলে। আরে ওর মতো বিশ্ব নিন্দুকে দুনিয়ায় বিরল। ঠিক বলেছো জামাই। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় যে হাসপাতালে না বাচ্চা পাল্টাপাল্টি হয়ে গেছে। আচ্ছা, ইন্দ্রবাবু খাবেন না? ওরে বাবা, ও এসব চিৎকার চেঁচামেচির মধ্যে থাকে না। ও তো অফিস থেকে ফিরে একদম কাজে ডুবে যায়। কাজের ট্যাঙ্কে। মিতুল, তুমি গিয়ে খাবারটা ইন্দ্রকে দিয়ে শোনা। আমি যাব? ওয়াই নট? কেন নয়, নিজে হাতে বানিয়েছো, যাও ঘরে গিয়ে দিয়ে এসো। ইন্দ্রবাবুর সঙ্গে আমার কথাও ছিল। বেশ, আমি তাহলে গুছিয়ে ওনাকে দিয়ে আসছি। এর কথা মুড়িটা দাও না। কিরে আলুর চপটা কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। গুগলি খেয়েছিস? ওরে মুড়িটা দিয়ে দিকে। এই শোন, দেখলি তো আমি কি বলেছিলাম? ওই বাচ্চাটা জাদু জানে, জাদু। দেখলি তো বাড়ির পরিবেশটা দুম করে একদিন কোন পাল্টে দিল। শোন, ওই গুগলি হচ্ছে দাদু ভাইয়ের ওষুধ। তাহলে ভেবে দেখ খোকা, কতদিন বাদে আমাদের এই গানের আড্ডায় ইন্দ্র যোগ দিল বল। হ্যাঁ সেটাই দেখলাম, খুবই ভালো ব্যাপার। আমি আর কি করতে পারি? বাচ্চাটাকে রেখে দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কিসের ক্ষমতা রে? কিসের ক্ষমতা? লাশার মতো ঘুরে বেড়াবি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না বাচ্চাটা আসার পর দাদু ভাইয়ের কতটা চেঞ্জ হয়েছে? আরে সে আমি দেখতে পাবো না কেন, কিন্তু বাচ্চাটাকে রেখে দেবো আমি কোন হিসেবে? হ্যাঁ, ওর মাই বা রাজি হবে কেন? মিত্র তো বল নেই। হ্যাঁ, তোমার সাথে কথা বলার কোনো মানে হয় না। ইন্দ্র বাচ্চাটাকে পেয়ে খুশি হয়েছে, এত অব্দি ঠিক আছে, কিন্তু তা বলে আর কিছু ভেবো না প্লিজ। মিতুলের হাজবেন্ড নেই বলে ইন্দ্র, ইউ আর ইনকরেজেবল। নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। বলছি কি, ইন্দ্রবাবুর ঘরটা কোন দিকে? ইন্দ্রবাবুর ঘরটা কোন দিকে? ইন্দ্রবাবুর ঘর দোতলায় উঠে যাও, ডান দিকে। আচ্ছা।
দেখি আমাকে কে আটকায়, ব্যবস্থা আমি করবই। হ্যালো, কাজ কেমন চলছে? গুড, আপনি সবটা মেল করুন আমাকে। ভেতরে এসো। আসবো?